যারা টিভিতে খবর দেখেন, নিত্য নিত্য খবরের কাগজ পড়েন, কদিন আগে দেখেছেন আমেরিকার একজন বিজ্ঞানী মহাকাশ থেকে ফিরে এসেছে, যার নাম সুনিতা উইলিয়ামস। 8 দিনের মধ্যে ফিরে আসার কথা ছিল, 9 মাস সময় লেগে গেছে। মরেনি, কিন্তু বেঁচে যাচ্ছে। ফিরে আসার পরে গোটা বিশ্ববাসীকে হাত নেড়ে অভিনন্দন জানালেন, আমি বেঁচে যাচ্ছি। যখন তার সমস্ত জিনিসপত্রগুলো আলাদা আলাদা করে পরিষ্কার করবার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে, তার সুটকেসটা খুলে দেখা হচ্ছে, তার সুটকেসের মধ্যে 2টো জিনিস আছে, একটা ভাগবত গীতা, একটা গণেশের মূর্তি। যে বিজ্ঞান নিয়ে গবেষণা করে সে গীতা পড়ে, আর যে ক্লাস 8-এ 3 বার ফেল করেছে সে বলে আমি গীতা পড়বো না। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, বিরাট কোহলিকে চেনে না এরকম কোন মানুষ বোধহয় জগতে খুঁজলে পাওয়া যাবে না। বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার নাকি পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে, শোনা যায়। থাকতে পারে, না থাকার কিছু নেই। কি মানুষ আপন, টাকা পর, মানুষ ছেড়ে টাকা ধরে নিয়েছে। হ্যাঁ, যা ধরা ধরেছে আর কি, সব মানুষ ওর দিকে এসে পড়েছে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। বিরাট কোহলির মতো লোক, সে দেখছি টিভিতে ফেসবুকে দেখাচ্ছে বৃন্দাবনে গিয়ে গেঞ্জি টেঞ্জি খুলে দিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো, বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দেয়। বিরাট কোহলি অনুষ্কা শর্মাকে নিয়ে ভোজের দুলায় গড়াগড়ি দিচ্ছে বৃন্দাবনে গিয়ে, অযোধ্যায় গিয়ে প্রণাম করছে রামচন্দ্রের চরণতলে। আমাদের পাড়ায় পল্টুর বাপ, এই জায়গা পল্টু আছে নাকি? এখানের পল্টু ভালো, আমি মেদিনীপুরে কথা বলছি। হ্যাঁ, আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও 20,000 টাকা বেতন পায় মাস পুরোলে। ও বলে ভগবান বলে কেউ নেই, আমি সব। বিরাট কোহলি বৃন্দাবনে গড়াগড়ি দেয়, পল্টুর বাপ বলে আমি সব। এ কি গো? হ্যাঁ, মানুষ তো নামতে নামতে এত নিচে নেমে গেছে, ভগবানকেও দোষী করে দিচ্ছে। ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110, তাকে পর্যন্ত ছাড়ে না। মানুষের চোখ আর খুলবে না। আর কবে, আর কতদিন? হ্যাঁ, শিবরাত্রির দিন পাড়ার ছেলেরা রাস্তায় বসে গেঁজা খায়। বলে কি খাচ্ছ? বলে বাবার প্রসাদ খাচ্ছি। গেঁজা বাবার প্রসাদ হলো? তাহলে বাবা তো বিষও খেয়েছিল, খাও। বলে না, খাবো না, মরি যাবো। ও, গেঁজাটা খাবে, বিষটা খাবে, মানে কিরকম গুছিয়েছে বাবু। ভগবানকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। আর মায়েরা যে কি করতেছে ও আমি বলতে পারবো না। শিবরাত্রির দিন শিবের মাথায় জলও দেয়, সরস্বতী পূজার দিন পুষ্পাঞ্জলিও দেয়, অষ্টমী দুর্গা পুজোতে দেখি ঠাকুরের চরণে ফুলও দেয়, আবার যীশু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বর কেক কিনেও খায়। তোমরা কোনটা করতেছ? ভগবানকে 2 নম্বরই প্রার্থনা শোনে নাকি? যে কোনো একভাবে ডাকো। বর চাইবে শিবের মতো, প্রেমিক চাইবে কৃষ্ণের মতো, এ 2 নম্বরই ডাক ভগবান শোনে না। যে কোনো 1 নম্বর ভাবে ডাকতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব গিয়ে প্রেমানন্দের হাতটা ধরেছে। প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি আপনাকে সত্যি কথা বলিনি, আমি আপনাকে মিথ্যে বলেছি। বাবা সত্যিটা আমার বলতো। সত্যিটা বলবো। ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্বৈব দেখিয়া, দুর্বৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, কাঁদে মোর হিয়া। এক ঘর হইবে আমি অন্য ঘরে যাই, কেহ দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, ফিরিয়া না চায়।
তিনার ঘরণী আমায় করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল আমার ঝুলিতে ভরিয়া যেই গুরুদেব ছুটে গিয়ে প্রেমানন্দের হাত ধরে বলে উঠল, প্রেমানন্দ, আমার এতদিনের কৃষ্ণ সেবা, এতদিনের গোবিন্দ সেবা, এতদিনের ভক্তি, ভালোবাসা, নিষ্ঠা সব তুই নষ্ট করে দিবি। একবার যদি আমায় বলতি ওরে আমি তোকে ভুগতাম, অভিশাপ দেব তোকে। অভিশাপ দিলাম। কি অভিশাপ? এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা ধরে নিয়েছে। গুরুদেব, আমি নিচু কুলে যাই, নিচু ঘরে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, তাতে আমার দুঃখ নেই, কিন্তু দয়া করে আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে সরিয়ে দেবেন না। গুরুদেব রাগে অগ্নিপ্রজ্বলিত হয়ে প্রেমানন্দকে বলে উঠলেন, প্রেমানন্দ পা ছাড়। এখনো বলছি, প্রেমানন্দ পাটা ছেড়ে দে, প্রেমানন্দ আমার পাটা ছাড়। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়লো না, গুরুদেবের কাছে কাঠের খড়মটা পড়েছিল, কাঠের খড়মটা তুলে নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পাছা 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 মারতে মারতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের পাটা ছেড়ে দিল। দূর হয়ে যা, দূর হয়ে চলে যা, এক মুহূর্তের জন্য যেন তোকে আমার আশ্রমে আমি না দেখি। যা, তোর মতো গুরুদ্রোহী, তোর মতো গুরু বিদ্বেষী, তোর মতো হেন সন্তানের এই আশ্রমে কোনো জায়গা হবে না। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যাচ্ছে। গুরুদেব, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, বেশ, তাহলে আমি চলেই যাই। রাস্তার উপরে দাঁড়িয়ে প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেব যখন আমাকে তাড়িয়েই দিয়েছে, আমি এই মুখটা নিয়ে আমার বাবা মার কাছে যাব কি করে? বাবা মার কাছে গিয়ে কি জবাব দেব? আমার গুরুদেব আমায় তাড়িয়ে দিল না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তবে গুরুদেব, পরবর্তী জীবনে যে কুলেই জন্মাই না কেন, তোমার মুখ না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। তুমি আমার কানে হরিনাম না দেওয়া পর্যন্ত মায়ের স্তনদুগ্ধ পান করব না, এই আমি প্রতিজ্ঞা করলাম। এইবার গুরুদেবের নাম নিয়ে প্রেমানন্দ ঝাঁপিয়ে পড়ছে। গুরু 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 প্রেমানন্দ গঙ্গা জলে ঝাঁপ দিল। এবার গুরু গুরু এবার গুরু গুরু গুরু
বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণ রবিন্দ, জয় গুরু রামানন্দ, যেন অন্তিম কালে দিও চরণ স্কন্দ, জয় গুরু রামানন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু রামানন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, প্রেমানন্দে দেব গিয়া গঙ্গায় প্রবেশিল, প্রেমানন্দে দেব গিয়া গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দ তো গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। গুরুদেবের মনটা ভালো নেই। প্রেমানন্দ গুরুদেব মনে মনে ভাবছে প্রেমানন্দকে তাড়িয়ে দিয়েছি, প্রেমানন্দ বাড়ি চলে গিয়েছে, যাক গেছে যাক, বাবা মায়ের ছেলে, বাবা মায়ের কোলে গিয়ে সুখে থাক, ভালো থাক, আনন্দে থাক, তাড়িয়ে দিই। গুরুদেব পরের দিন সকালবেলা গঙ্গা স্নান করবার জন্য গঙ্গায় যাচ্ছে। আর যেখানে গুরুদেব গঙ্গা স্নান করবার জন্য যাচ্ছে, প্রেমানন্দ তো সেইখানে ডুব দিয়ে আত্মহত্যা করেছে। প্রেমানন্দের দেহটা গঙ্গার জলে ভেসে আছে। হ্যাঁ, এই কথা চিন্তা করে গুরুদেব যাচ্ছে। গুরুদেব গিয়ে যখনই গঙ্গার জলে স্নান করবার জন্য নামতে গেল, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে একটা মৃতদেহ ভেসে আছে গঙ্গার জলে। আর ওই যে মৃতদেহটা ভেসে রয়েছে গঙ্গার জলে, গুরুদেব মনে মনে ভাবছে এ কে এমন মারা গিয়েছে, সকালবেলায় স্নান করব, যাক মৃতদেহটা ভেসে চলে যাক, তারপরেই না হলে ডুব দেব। কিছুটা দূরে ভেসে যখন চলে গিয়েছে, গুরুদেব এইবার স্নান করবার জন্য যখনই গঙ্গার জলে নামলো, অপবিত্র পবিত্র মা সর্বাবস্ত্রাঙ্গতৌ পিপা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্জয় অভ্যন্তর শুচি। গঙ্গায় নামছে। গঙ্গাতে ডুব দিতে গেলে আগেই ছুটে গিয়ে জলে দুম করে পা নামাতে নেই। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে মাথা নিচু করে গঙ্গার জলটা একটু মাথায় নিতে হয়। তারপরে গঙ্গার সামনে প্রণাম করে তারপরে আস্তে করে নিজের দেহটা গঙ্গায় নামাতে হয়। গুরুদেব যখনই গঙ্গার জলে নেমে ডুব দিতে গেল, প্রেমানন্দের দেহটা এসে গুরুদেবের অঙ্গে একবার, দুবার, তিনবারের বার যখন প্রেমানন্দের দেহটা গুরুদেবের অঙ্গে এসে আঘাত খেয়েছে, এইবার গুরুদেব সেই দেহটাকে হাত ধরে টেনে নিয়ে, ও তো উপর দিকে উল্টে ছিল, যেই সোজা করে দিয়েছে, কি চমকে উঠলো প্রেমানন্দ, 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 এ তুই কি করলি প্রেমানন্দ? আমি তোকে বকেছি, আমি তোকে মেরেছি, আমি তোকে কষ্ট দিয়েছি, তুই তা বলে নিজের দেহটা এইভাবে আত্মত্যাগ করে দিলি, বুকের মধ্যে জড়িয়ে ধরেছিস। তুই যদি আমায় বলতি গুরুদেব আমি আপনার আশ্রম ছেড়ে কোনোদিন কোথাও যাব না, আমি কি তোকে কিছু বলতাম? তুই নিজের জীবনটা নষ্ট করলি বাবা। প্রেমানন্দের দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে গুরুদেব স্নান করে নিজের আশ্রমে ফিরে এসেছে। ওই যে গুরুদেব অভিশাপ দিয়েছিল নিচু ঘরে জন্ম হবে,
প্রেমানন্দের জন্ম হচ্ছে নিচু ঘরে। আজ আর ব্রাহ্মণ নেই, এবার নিচু কুলে এসেছে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে ওগো আইলা করিতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে। এবার মুচির ঘরে জন্ম হয়েছে। বাবাকে মাধব দাস, পুত্র মদন হেরি কহে পিতা মাধব দাস, হরি কহে পিতা মাধব পুত্র মদন হেরি কহে পিতা মাধব দাস, হরি কহে পিতা মাধব। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, হরি হরি বল। নাম দিলাম রুহিদাস, ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, পুত্রের নাম দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি তখন, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি তখন হরি 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 কহে, আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে নিজের আত্মাকে নিজের দাসত্ব করিয়ে রাখে সেই হচ্ছে রুহিদাস। রুহিদাসের তো জন্ম হয়েছে, কিন্তু 3 দিন হলো ছেলেটা চোখ মেলেও চায় না, মায়ের স্তনদুগ্ধও পান করে না। পাড়ার লোকে এইবার ছুটে এসে সকলে মিলে বলছে, এই যে রুহিদাসের বাবা, তোমার ছেলে তো এবার মরে যাবে। 3 দিন যদি কোনো ছেলে মায়ের স্তনদুগ্ধ না খেয়ে থাকে, ও কি বাঁচে? ও তো মরেই যাবে। কি যে করি, ডাক্তার বদ্যি হাকিম কবিরাজ সব ফেল হয়ে গেল, এক পাশ থেকে সবাইকে দেখালাম, কি করি বলো তো। রুহিদাস যখন এই কথা বাবা মা শুনলো, পাড়ার লোকেরা সবাই মিলে এসে বলল, শোনো, আমাদের পাড়ার আমাদের গ্রামের এই পাশের গ্রামে রামানন্দ স্বামী নামে একজন গুরুদেবের ছোট একটা আশ্রম আছে, তো তোমাদের ছেলেটাকে নিয়ে গিয়ে সেই গুরুদেবের চরণতলে একটু শোয়াও না, যদি কোনো কাজ হলেও তো হতে পারে নাকি। রুহিদাসকে নিয়ে গিয়ে রুহিদাসের পিতামাতা সোজা রামানন্দ স্বামীর চরণতলে শুইয়ে দিয়েছে। রামানন্দ স্বামী রুহিদাসের পিতামাতার সঙ্গে কথা বলছে, আর রুহিদাস রামানন্দ স্বামীর চরণতলে যেই গড়াগড়ি দিতে দিতে হঠাৎ করে রুহিদাসের দেহটা গিয়ে রামানন্দ স্বামীর অঙ্গে আঘাত খেয়েছে। আর যেই আঘাত খেয়েছে অমনি সঙ্গে সঙ্গে রুহিদাস চোখ মেলে চাইছে, গুরুদেব দেখুন আমাদের ছেলেটা আপনার চরণ স্পর্শ পাওয়া মাত্র চোখ মেলে চাইল। কি বললে? ওই ছেলেটাকে আমাকে একবার দাও তো। ছেলেটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে গুরুদেব। কোলে নিয়ে কি দেখছে বলো তো? উল্টো দিকে ঘুরিয়ে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে ওগো এই প্রেমানন্দ কিনা, হরি হরি আছে কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। যেই গুরুদেব রুহিদাসকে ঘুরিয়ে দেখেছে, রুহিদাসের পিঠে গুরুদেবের সেই খড়মের আঘাত যা পূর্ব জন্মে ছিল, বুকে জড়িয়ে ধরল, প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে। গুরুদেব প্রেমানন্দ না, রুহিদাস, রুহিদাস। ওর বাবা মা গিয়ে বলছে, ও হ্যাঁ ও তো রুহিদাস, ঠিক ঠিক, ওরা তো আর জানে না। গুরুদেব বলছে, আসলে কি জানো তো, এইরকমই একটা ছেলের সঙ্গে আমার একটু পরিচয় ছিল আর কি। ওই গতকালকে ওর বাবা মা নিয়ে এসেছিল, তা ভাবলাম ছেলেটা হয়তো সেই রকম দেখতে আর কি। যাক শোনো, রুহিদাসকে মাঝে মাঝে একটু আমার আশ্রমে পাঠাবে, এতে তোমার ছেলের ভালো হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে
লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম গায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সতের লোহা বাওয়া ভালো, অসতের তুলো বাওয়া ভালো না। মনে রাখবেন, জীবনে যদি সাধু সঙ্গ করতে নাও পারেন, সৎসঙ্গ করবেন, এতে আপনার জীবনের কল্যাণ হবে। কেন জানেন? সাধু কোনোদিন কাউকে অসৎ পরামর্শ দেয় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। ভালো মানুষটা খারাপ মানুষের সঙ্গে নিশ্চিন্তে চলতে পারে, কিন্তু যিনি মধ্যম ব্যক্তি তাকে একটু বুঝে শুনে চলতে হয়। মধ্যম ব্যক্তি যদি ভালোর দিকে চলে যায়, আবার যদি খারাপের দিকে চলে যায়, ও চট করে খারাপ হয়ে যেতে পারে। যদি ভালোর দিকে যায়, ও খারাপ হবে না, ও ভালোই থাকবে।